হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ইতিহাস বিচিত্রা সেকেন্ড সেমিস্টার এক্সাম 2026 নিয়ে কিছু আলোচনা করব। হ্যাঁ, ক্লাস 6-এর ভূপতি ও নরপতি বলতে কি বোঝায়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা লিখে রাখবে বা পড়ে নিবে। ভূপতি, ভূ মানে জমি, ভূপতি মানে জমির মালিক। রাজা যখন অনেক জমির মালিক হলেন তখন তার উপাধি হলো ভূপতি। তিনি মহীপতি বা পৃথিবীর রাজা উপাধিও নিতেন। নরপতি, নরপতি বা নৃপতি, নি বা নর মানে মানুষ, নরপতি হলেন মানুষ বা জনগণের প্রধান বা রাজা, আর জনগণ হলো তার অনুগত প্রজা। বৈদিক যুগের সমাজ কীরকম ছিল এই নিয়ে আলোচনা করব আজকে। 5 নম্বরের কোশ্চেন, সবাই মন দিয়ে শুনবে। বৈদিক যুগের সমাজ ছিল মূলত পিতৃতান্ত্রিক ও গ্রামীণ, যা সময়ের সাথে সাথে যাযাবর জীবন থেকে স্থায়ী কৃষিভিত্তিক সমাজে রূপান্তরিত হয়। এই সমাজ ব্যবস্থাটি ঋগ্বৈদিক, প্রাথমিক এবং পরবর্তী বৈদিক দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে গোত্র, অপরটি হচ্ছে পরিবার, যা সমাজের সংগঠনের ক্ষুদ্রতম একক বলে মনে করা হয়। বৈদিক সমাজের প্রধান বৈশিষ্ট্যসমূহ: 1 নম্বর পয়েন্ট, পারিবারিক ও সামাজিক কাঠামো। পারিবারিক ও সামাজিক কাঠামো, সমাজ ছিল পিতৃতান্ত্রিক, তবে নারীরা পরিবারের সম্মানজনক স্থান পেতেন। পরিবারই ছিল সমাজের সংগঠনের ক্ষুদ্রতম একক বলে মনে করা হতো। 2 নম্বর পয়েন্ট, বর্ণ ব্যবস্থা। প্রাথমিক যুগে বর্ণপ্রথা পেশাভিত্তিক হলেও পরবর্তী বৈদিক যুগে তা কঠোর জন্মভিত্তিক বর্ণ ব্যবস্থা ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রতে রূপান্তরিত হয়। অর্থনীতি, আর্যদের প্রধান জীবিকা ছিল পশুপালন, বিশেষ করে গরু, এবং কৃষিকাজের উপর নির্ভর ছিল এরা। ডি, নারীদের অবস্থান। ঋগ্বৈদিক যুগে নারীরা শিক্ষা ও যজ্ঞে অংশ নিতে পারতেন, তবে পরবর্তী বৈদিক যুগে তাদের মর্যাদা কিছুটা হলেও ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ডি বলছে ই, ধর্ম ও সংস্কৃতি। প্রকৃতি পূজার প্রচলন ছিল, ইন্দ্র, অগ্নি, বরুণ ছিলেন প্রধান দেবতা। এফ, রাজনৈতিক ব্যবস্থা। গোত্র বা জনভিত্তিক শাসন ছিল, যার প্রধান ছিলেন রাজন বা রাজা, তবে রাজা স্বৈরাচারী ছিলেন না। সভা ও সমিতি নামক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ হতো।